বিদ্যালয়ে এসএসসির ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা। রাজধানীর ভিকারুননিসা নুন স্কুলে আছেন সহকর্মী অলিল রানী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানী, ফলাফল পেয়ে শিক্ষার্থীরা কি বলছেন, আর শিক্ষক অভিভাবকদের অনুভূতিই বা কি, আমাদের জানান। ধন্যবাদ মিতু আপনাকে। আপনি ইতিমধ্যে জানেন যে এসএসসি এবং সমমান পরীক্ষা 2024-এর ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল এসে পৌঁছেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল এসে পৌঁছানোর পরে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে বাঁধভাঙা উল্লাস কাজ করছে। আমি এখন আছি রাজধানী ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এবং এখানে ফলাফল আসার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা উল্লাসে তারা ফেটে পড়েছেন এবং আমার পিছনে তারা এখন আছেন। তো এই রেজাল্টের পরে তাদের যে ভালো ফলাফল হয়েছে তাদের প্রতিক্রিয়া কি এবং তারা এই রেজাল্টের পিছনে কাকে অনুপ্রেরণা হিসাবে পেয়েছেন আমরা তাদের কাছ থেকেই জানবো। তো ভালো রেজাল্ট হলো, তো সেক্ষেত্রে অনুভূতি কেমন? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে জিপিএ 5 পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি। আমরা আসলে আশা করেছিলাম, আমার বাবা মা সবাই আশা করেছিল যে গোল্ডেন আসবে, প্রতিটা সাবজেক্টে A+ পেয়েছি। আর আমাদের ভিকারুননিসায় যে রেজাল্টটা হয়েছে আলহামদুলিল্লাহ অলমোস্ট প্রত্যেকেই ম্যাক্সিমাম মানুষজনই আর কি জিপিএ 5 পেয়েছে। তো আমাদের ফেলের রেটটাও খুবই কম, আমাদের ডে শিফটে ফেলের রেট একদম নাই। তো এই আমাদের ভিকারুননিসার রেজাল্ট। আজকে মা দিবস, অভিভাবকদের সর্বোচ্চ যে প্রাপ্তি সেটা আপনারা দিয়েছেন, সেক্ষেত্রে অনুভূতি কেমন, কি বলবেন? হ্যাঁ, অনুভূতি ভালো, যে মা বাবা তো সবসময় সন্তানের ভালোটাই চায়, তাদের আশা, তাদের সব কিছু যে ভবিষ্যতে কী করবে, তাদের যে ফলাফল, এটাই মা বাবার সব থেকে বেশি হাসির জিনিস, খুশির জিনিস। তারা যখন রেজাল্টটা দেখে, বিশেষ করে আমি যখন আজকে রেজাল্টটা পাই, মাকে প্রথম জানাই, মা শুধু কেঁদে দিয়েছে। তো এই জলটা, এই যে এই হাসিটা, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। আজকের রেজাল্টে প্রত্যাশা এবং প্রাপ্তি মেলবন্ধন কি ঘটাতে পেরেছেন? হ্যাঁ, ফার্স্টে অনেক ভয় লাগছিল যে কী হবে না হবে, অনেক টেনশনে ছিলাম সকালে দেখে রেজাল্ট কী আসবে না আসবে। এরপর যখন রেজাল্টটা জেনেছি তখন সবাই অনেক খুশি হয়েছে, ফ্যামিলি মেম্বার সবাই অনেক। কেমন লাগছে সবাই সাথে মজা করছি? আমরা শুনছিলাম এখানে শিক্ষার্থীদের কথা, আমরা এখন একটু অভিভাবকদের কথা শুনবো। আপনার সন্তান ভালো ফলাফল করলো, তো সেক্ষেত্রে অনুভূতি কেমন? অনুভূতি এটা আসলে আমার প্রথম সন্তান, তো কেমন অনুভূতি অনেক প্রকাশ করার মতন না, আসলে আশানুরূপ ফল করেছে আলহামদুলিল্লাহ, এতটুকুই। আজকের এই রেজাল্টের পরে ভবিষ্যতে চাওয়া পাওয়া কি এদের কাছে আরো বেড়ে গেল কিনা? চাওয়া পাওয়া বেড়ে তো গেলই, আশা যেহেতু এবার পূর্ণ করেছে সেহেতু এই ধারাটা বজায় রাখুক, এই ধারাটা যাতে বজায় থাকে সেটাই আল্লাহর কাছে প্রার্থনা। 10 বছরের পরিশ্রমের প্রাপ্তি, জি কি বলবেন? এক কথা এক্সিলেন্ট, মানে এর চাইতে তো ভালো আর কিছু হতেই পারে না। তারপর আবার মা দিবস, মানে আমার জন্য তো আজকে অনেক বড় একটা পাওয়া, এত বড় পাওয়া যে আমার ভাষায় প্রকাশ করার মতো না। সে রাত 2টা-3টা বাজে আমার জন্য একটা বুফে বানাইছে, সে নিজের হাতে বানায় একটা কার্ড লিখে আমাকে, সে ঘুম থেকে জাগিয়ে আমাকে মা দিবসের শুভেচ্ছা। মানে আমি তো তখন তো খুবই টেন্স, কালকে রেজাল্ট কিছু জানি না কী অবস্থা, ওইটা তো একটা আছে জড়ায় ধরা। সকালে উঠেও বলে টলে অফিসে চলে গেছি, অফিস থেকে তাড়াতাড়ি আসছি, 11টা তো বাজে না, মানে সময় তো যাচ্ছে না, কি যে যাচ্ছে, মেয়ে এক ফোঁটা কিছু পানিও মুখে দেয় নাই সকাল থেকে, মানে কি একটা সময়। আজকে রেজাল্টের পিছনে কাদের অবদান সবথেকে বেশি বলে মনে করেন? আমার তো মনে হয় ওদেরই বেশি, ওরাই তো বেশি পরিশ্রম করছে, ওরা বুঝে শুনে করে, ওরা টিচারের কাছে পড়াশোনা করে, ওদেরই তো সব। আমরা তো পিছে পিছে থাকি গাইডলাইন করি। মিতু, শুনছিলেন অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, তাদের কেমন লাগছে বা ভালো ফলাফল করে, এবং সেই সাথে আমি ভিকারুননিসা নুন স্কুলের অধ্যক্ষের সাথেও কথা বলেছি এবং তিনি যে পরামর্শটি শিক্ষার্থীদের দিয়েছেন যে আজকের এই ফলাফল বা জিপিএ 5কে তারা ধারণ করে যেন তাদের দক্ষতা বৃদ্ধি করে আগামীর দেশ গঠনে তারা এগিয়ে আসে, সেই প্রত্যাশাই তাদের তরে রেখেছেন। এটাই ছিল আমার কাছ থেকে সর্বশেষ মিতু। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।